সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখনও 1314 টাকা আছে। সো এই টাকাটা কিন্তু আমার শুধু আজকের ইনকাম, ঠিক আছে? আপনারা যদি ইনকাম করতে চান ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবং আমি এই পর্যন্ত কত টাকা উইথড্র দিছি এখান থেকে সেটার প্রমাণ দেখাবো, তারপরে এই সাইটে কীভাবে কাজ করবেন বিস্তারিত আলোচনা করব। সো আমি এখান থেকে জাস্ট আমার মাই মেনুতে চলে যাব। মাই মেনুতে চলে যাওয়ার পরে এইখান থেকে যদি আমি উইথড্র অপশনে চলে আসি, এখানে দেখতে পাবেন যে উইথড্র অপশন। সো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আজকে আমি 13 তারিখে ভিডিওটা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে 13 তারিখ, আগস্টের 13 তারিখ, ঠিক আছে? আজকে আমি সকালে যেই পেমেন্টটা পাইছি সেটা হচ্ছে 1000 টাকা। তার আগে 12 তারিখের পেমেন্ট ছিল আমার 700 টাকা, 11 তারিখের পেমেন্ট 700 টাকা এবং 10 তারিখের পেমেন্ট কিন্তু 200 টাকা। সো এখানে আমি যদি একটু ডাল দিকে স্ক্রল করে আসি তাহলে দেখতে পাবেন যে অ্যাপ্রুভড লেখা সবগুলোতে, ঠিক আছে? অ্যাপ্রুভড অর্থাৎ আমি এই পেমেন্টগুলো এখান থেকে উঠাইছি, ঠিক আছে, বিকাশের মাধ্যমে। সো বিকাশের মাধ্যমে উঠাইছি বলতে এখানে দেখেন কিসের মাধ্যমে উঠাইছি সেটাও কিন্তু লেখা আছে। সো এখন কথা হচ্ছে আমরা এখানে কাজ করব কিভাবে, ঠিক আছে, এবং এখানে কাজের প্রসেসগুলো কি। সো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি একটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওতে আমি ফুল আলোচনা করেছি যে আপনারা এই ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো তারপর আমি আপনাদেরকে সুবিধা ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি। সো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্ক আছে। লিঙ্কে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের সামনে এরকম একটা ফর্ম শো হবে। সো ফর্ম শো হওয়ার পরে আপনাদের এইখানে যে রেফার আইডিটা থাকবে এটাকে কিছুই করতে হবে না, এটা অটোমেটিক বসে যাবে এখানে, এটা এডিট করার দরকার নেই। তো এখন আমাদেরকে এইখানে যে কাজটা করতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, অর্থাৎ আপনার নামটা এখানে বসিয়ে দিতে হবে। যেমন ধরেন আমার নামটা কিন্তু দেওয়া আছে আফরান আসিফ। সো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট নামের জায়গায় আফরান লিখবো এবং লাস্ট নামের জায়গায় আসিফ লিখবো। সো এইভাবে ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেওয়া হয়ে গেলে এইখানে আপনারা একটু যদি লক্ষ্য করেন তারা কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এখানে কীরকম নাম্বারটা আমাদের দিতে হবে। এখানে বলে দিয়েছে সঠিক ফোন নাম্বার প্রদান করুন, কারণ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সময় এই নাম্বার ভেরিফাই করতে হবে এবং এই নাম্বারের পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে? অর্থাৎ আপনার ফোনে ভ্যালিড যে নাম্বারটা আছে, অর্থাৎ যে নাম্বারটা সবসময় আপনার ফোনে থাকে এরকম একটা নাম্বার এইখানে আপনারা দিয়ে দিবেন। সো নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এইখানে অ্যাক্টিভ একটা ইমেল দিয়ে দিবেন, অর্থাৎ আপনাদের ফোনে যে ইমেলটা লগ ইন করা আছে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন এবং এইখানে সর্বনিম্ন 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন। যেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কারণ এটা লগ ইন করার ক্ষেত্রে প্রয়োজন হবে। এবং কনফার্ম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সেম পাসওয়ার্ডে বসে দিতে হবে। আমি এইখান থেকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, কারণ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনাদের জাস্ট দেখানোর জন্য এইখান থেকে আমি এই ফাইলটা এখানে এনেছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইখানে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনারা যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দিয়ে জাস্ট এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। সো লগ ইন অপশানে ক্লিক করে দিলে তারা কিন্তু বিস্তারিত এখানে আরও একটা দিয়ে দিবে, নোটিশ দিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে গেট নাও অথবা এখানে পেমেন্ট করুন, এরকম একটা অপশান থাকবে। আপনি যদি সেইখানে ক্লিক করেন আপনাকে জাস্ট এরকম একটা ফাইল দিবে, দেখতে পাচ্ছেন এইরকম একটা ফাইল দিবে। আপনি যদি নগদ থেকে পেমেন্ট করেন, অর্থাৎ আপনাদের কিন্তু নাম্বার দেওয়া হবে একটা, যেই নাম্বার আপনারা পেমেন্ট করতে পারবেন। বিকাশ চাইলে বিকাশের নাম্বার নেবেন এবং যদি নগদে পেমেন্ট করতে চান ওইখানে নাম্বার দেওয়া আছে আলাদা আলাদা করে। সো নগদ থেকেও যদি করেন আপনারা এখানে দেখতে পাবেন যে নগদ এর কোন নম্বর থেকে টাকা পাঠিয়েছেন, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে। সো আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য কিন্তু তাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে, তারপরেই কিন্তু আপনার কাজটা এখানে স্টার্ট হয়ে যাবে। সো আপনি 100 টাকা পেমেন্ট করার পরে সেন্ড করা হয়ে গেলে যে ট্রানজ্যাকশন নাম্বারটা থাকে সেটা কপি করে নেবেন, প্লাস ওই ফাইলের একটা স্ক্রিনশট নেবেন। নেওয়া হয়ে গেলে আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নগদ পেমেন্ট এর ট্রানজ্যাকশন নাম্বারটি কত সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে পেমেন্টের ট্রানজ্যাকশন নাম্বারটি প্রদান করুন। এখন আপনি যদি বিকাশ থেকে পেমেন্ট করেন তাহলে এখানে বিকাশ নাম্বার এবং বিকাশের ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিবেন এবং ওই যে টাকাটা সেন্ড করছেন তার একটা স্ক্রিনশট আপনাকে এখানে আপলোড দিতে হবে। আপলোড দিয়ে একদম নিচে দেখতে পাবেন যে সাবমিট বাটন থাকবে, এখানে ক্লিক করে দিলে আপনাদের কিছু সময় নেবে। যেই সময়টা নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনি কিন্তু এখানে কাজ শুরু করতে পারবেন। এখন আপনার এখানে কাজ কি, আমি এখান থেকে মাই মেনুতে চলে আসবো। সো তার আগে একটা জিনিস দেখায়, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা দেখার জন্য মাই মেনুতে ক্লিক করতে হবে। মাই মেনুতে ক্লিক করার পর আপনারা এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে পেমেন্ট অপশন, ঠিক আছে? পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন। পেমেন্ট অপশানে ক্লিক করে দিলে আপনি যে আপনাকে টাকাটা পাঠাইছেন সেটা এখানে শো করবে। শো করার পরে আপনার হচ্ছে
কত টাকা পাঠাইছেন অ্যামাউন্টটা এখানে শো করবে এবং আপনি টাকা পাঠানোর সাথে সাথে কিন্তু এখানে পেন্ডিং দেখাবে, একটু পর কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। সো অ্যাপ্রুভড হয়ে গেলে আপনি কিন্তু কাজ শেষ, অর্থাৎ আপনি তখন এখান থেকে কাজ শুরু করতে পারবেন। সো আপনি কাজ করবেন কিভাবে? এখন এখান থেকে মাই মেনুতে আসলাম, মাই মেনুতে আসার পরে এখানে দেখতে পাবেন যে মাই টাস্ক, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাবেন যে এইখানে কিন্তু আমাকে আজকে 12 টাকার একটা টাস্ক দিয়েছিল, যে টাস্কটা কিন্তু আমি কমপ্লিট করেছি অলরেডি। সো এখানে আমাকে কি কাজ দিয়েছিল আপনারা একটু যদি দেখেন, যে আজকের কাজ হলো এই ফেসবুক পেজ লাইক ও ফলো করা। সো এইখানে হচ্ছে আপনার একটা পেজ লিঙ্ক দিবে, অর্থাৎ গো টু টাস্কে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট ওই পেজে নিয়ে যাবে, তাদের ওই পেজে নিয়ে যাবে। লাইক এবং ফলো করার পরে এখান থেকে ব্যাক আসবেন এবং আপনি সাবমিট টাস্ক লেখা থাকবে এখানে। তখন আমার টাস্কটা যেহেতু আমি অলরেডি সাবমিট করে ফেলেছি, এই জন্য অলরেডি সাবমিটেড দেখাচ্ছে। আপনাদের এখানে সাবমিট টাস্ক দেখা থাকবে, সাবমিট টাস্কে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই 12 টাকাটা অ্যাড হয়ে যাবে। সো এটা গেল টাস্কের অপশন। এখন আপনি এখান থেকে অটোমেটিক ইনকাম করবেন কিভাবে? এখানে কিন্তু অটোমেটিক ইনকামের একটা সুযোগ আছে, যেখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। সো প্রথমে আপনাকে কিছু কষ্ট করতে হবে, তারপরে কিন্তু এখান থেকে আপনি কাজ না করলেও টাকা পাবেন। সো সেটা কিভাবে দেখা যাক। সো একদম উপরে আপনারা দেখতে পাবেন যে ড্যাশবোর্ড, এখানে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনারা দেখতে পাবেন এখানে যে আপনার রেফার লিঙ্ক, তারপরে আপনার লিঙ্কটা এইখানে আছে। এখন আপনার লিঙ্কটা এই কপি করুন অপশনে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নেবেন। আমি কপি করুন অপশনে ক্লিক করলাম, ওকে অপশনে ক্লিক করলাম, লিঙ্কটা কপি হয়ে গেল। এখন এইখানে আপনি কাজ করবেন কিভাবে, রেফার করবেন কিভাবে। এই লিঙ্কটা কপি করলেন, কপি করার পরে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল আছে, তাদের মাঝে যদি আপনি কাউকে রেফার করতে চান, তাহলে এই লিঙ্কটা তাকে দিবেন, দিয়ে বলবেন এই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করো, ঠিক আছে। সে রেজিস্ট্রেশন করলো, রেজিস্ট্রেশন করার পর তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য অবশ্যই তাকে 100 টাকা পেমেন্ট করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু আপনি 30 টাকা বোনাস পেয়ে যাবেন। সো এইভাবে আপনাকে সর্বপ্রথম 6 জনকে রেফার করতে হবে। 6 জনকে রেফার করার পরে আপনি কিন্তু ওই টাকাটা আপনার বিকাশ, নগদ বা রকেটে নিতে পারবেন, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আপনারা এইখান থেকে টাকা উঠাবেন কিভাবে। সো মাই মেনুতে ক্লিক করবেন, মাই মেনুতে ক্লিক করার পরে এইখানে দেখতে পাবেন যে উইথড্র অপশন, এইখানে চলে আসবেন। উইথড্র অপশনে চলে আসার পরে আপনারা এইখানে উইথড্র অপশনটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে সর্বপ্রথম এখানে যে অপশনটা থাকতেছে সিলেক্ট ইওর উইথড্র ওয়ালার, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমরা যেহেতু মেইন ওয়ালেট থেকে নিব, এই জন্য মেইন ওয়ালেটে ক্লিক করে দিব। মেইন ওয়ালেটে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন যে সিলেক্ট ইওর উইথড্র মেথড, এখানে ক্লিক করে দিবেন। আপনি যদি বিকাশ থেকে নেন বিকাশে ক্লিক করে দিবেন, নগদে যদি নিতে চান নগদে ক্লিক করে দিবেন, আবার যদি রকেটে নিতে চান রকেটে ক্লিক করে দিবেন। আমি জাস্ট আপনাদের দেখাবো, এই জন্য জাস্ট বিকাশই আমি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনি যেই বিকাশ নাম্বারে টাকাটা নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে উইথড্র অ্যামাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখান থেকে সর্বনিম্ন 200 টাকা উইথড্র করতে পারবেন এবং সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন। সো এটা গেলো আমাদের উইথড্র প্রসেস। সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা পেন্ডিংয়ে থাকবে। এখন অনেকে বলতেছে যে এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট দিবে। আসলে এটা ভুল কথা, আপনাকে পেমেন্ট দিবে না। এদের পেমেন্টের কিছু রুলস আছে। যেমন ধরেন আপনি আজকে সারাদিন কাজ করছেন বা সারাদিন আপনার যেই টাকাটা অ্যাড হয়েছে আপনার ব্যালেন্সে, এইটা আপনি যদি ধরেন সন্ধ্যার পরে বা দুপুরের পরে যদি আপনি রিকোয়েস্টটা পাঠান টাকা ওঠানোর জন্য, তাহলে রাত 10টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। এবং রাত 10টার পর যদি আপনি টাকা ওঠানোর জন্য উইথড্র করেন, তাহলে এটা সকাল 11টার মধ্যে পেয়ে যাবেন। এবং যদি আপনি সকাল 1টার আগে যে কোনো সময় ধরেন 1টা বা 12টার আগে যদি উইথড্র দেন, তাহলে এটা 1টা বা 2টার মধ্যে আপনি পেয়ে যাবেন শিওর। বুঝছেন, এদের হচ্ছে রুলস এইরকম টাকা দেওয়ার। এখন কথা হচ্ছে আপনার অটো ইনকামটা কীভাবে হবে। হ্যাঁ, আপনি এখানে 6 জনকে রেফার করলেন। সর্বপ্রথম আপনাকে টাকাটা আপনার ব্যালেন্সে নেওয়ার জন্য অবশ্যই 6 জনকে রেফার করতে হবে, তারপর থেকে আপনি টাকাটা বিকাশে নিতে পারবেন। এবং এই 6 জন রেফার হওয়ার পরে যদি আপনি 100 টাকাও ইনকাম করেন, সেটা আপনি সাথে সাথে বিকাশ বা নগদে নিতে পারবেন, ঠিক আছে। এখন আপনার অটো ইনকামটা কীভাবে হবে, আপনি প্রতিজনকে রেফার করতেছেন। এই ধরেন 6 জনকে আপনি রেফার করলেন, এই 6 জন যদি আরও 6 জনকে রেফার করে, আপনি ওই 6 জনের কাছ থেকে কিন্তু কমিশন পাবেন। আবার ওই 6 জন যদি অন্য 6 জনকেও রেফার করে, আপনি সেইখান থেকেও কমিশন পাবেন। অর্থাৎ আপনি যদি হিসাব করেন এখানে যদি বেশি রেফার করতে পারেন, আনলিমিটেড যদি রেফার একটা তৈরি করে নিতে পারেন, ধরেন 20টা বা 30টা রেফার আপনি করলেন কষ্ট করে, রেফার করার পরে
ওরা যখন রেফারের কাজ শুরু করে দিবে, আপনি যাদের রেফার করলেন তারাও তো অবশ্যই রেফার করবে। সো তারা যখন রেফার করবে আপনার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক কমিশন চলে আসবে। তখন আপনি যদি কাজ নাও করেন তাও আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। সো বন্ধুরা, এটা হচ্ছে টাকা ইনকাম করার একদম সহজ উপায়। আপনারা কিন্তু এভাবে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো এখন যারা কাজ করতে চান, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আপনারা এই যেভাবে আমি দেখাই দিলাম এইভাবে রেজিস্ট্রেশন করে কাজ শুরু করতে পারেন। সো আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আর যদি কারো কোনো সমস্যা হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কোনো ধরনের প্রবলেম ফেস করতেছেন, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে। যে কোনো হেল্প লাগলে সেখানে আপনারা আমাকে নক দিতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।